নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 28 ভাদ্র 14 সেপ্টেম্বর শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই মাসের অন্যতম একাদশী, শ্রী হরির পার্শ্ব পরিবর্তন একাদশী, যাকে আমরা পদ্মা একাদশীও বলে থাকি। বন্ধুরা, বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, বলা হয় যে যদি কোনো কারণে আপনি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই একটিবার হলেও এই ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই ব্রত কথা। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী এবং পদ্মা একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয়, তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করে বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কি রূপে শয়ন করেন, আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগ যজ্ঞাদিতে তাকে সাহায্য করত। কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পুজো করে আমার অভিরুচি অনুযায়ী ভিক্ষা দিতে চাইল। অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় তা দিতে
সম্মত হলো। তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক গ্রহণ করে তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম, হে বলি, আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের ত্রিমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। এই চাতুর্মাস্যকালে আমার আরাধনা এবং প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে যদি কেউ পালন করে থাকেন, তাহলে তার ভাববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশীর ব্রত কথা শ্রবণেও জীবের সকল পাপ বিনষ্ট হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন। তাই বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রীহরির এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তাই বন্ধুরা, যদি সম্ভব হয়, যদি সামর্থ্য হন, তাহলে আজকের দিনে এই একাদশীর ব্রতটি পারলে অবশ্যই করুন। আর যদি কোনো কারণে করতে নাও পারেন, তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং সন্ধ্যায় এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। বলা হয়, একাদশীর দিন শ্রী হরির চিন্তায় যদি নিজেকে নিয়োজিত করা যায়, তাহলে পরম শান্তি লাভ হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী শুরু হয়েছে গতকাল শুক্রবার 27শে ভাদ্র সন্ধ্যা 5:39 থেকে, এবং এই তিথি থাকছে আজ শনিবার 28শে ভাদ্র অপরাহ্ন অর্থাৎ বিকেল 4:33 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজকের দিনেই সম্পন্ন হচ্ছে শ্রীহরির এই পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীর যারা আজকে উপবাস রাখছেন, ব্রত রাখছেন, তাদের পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল 15ই সেপ্টেম্বর 29শে ভাদ্র রবিবার সকাল 9:31 মধ্যে। একাদশীর পালন মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নারায়ণ কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর শ্রী নারায়ণের প্রণাম মন্ত্র হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হল কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই একাদশীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি সকলেই পরিচিত, আর তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করুন এই আশা রেখে
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। ঈশ্বর আপনার ঈশ্বর আপনার মঙ্গল করুক। মঙ্গল করুক।